হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্য জানা। আজ আমি তোমাদের ক্লাস দশম শ্রেণীর যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য সংক্রান্ত যে উপপাদ্যগুলি আছে সেই উপপাদ্যগুলি করাবো। দেখো, আগের দিন আমি এই উপপাদ্য 32-এর জায়গায় করে করেছিলাম এবং আমি বলেছিলাম এই উপপাদ্যগুলো তোমাদের বইয়ে যে উপপাদ্যগুলো দেওয়া থাকে সেগুলো বেশি ইম্পর্টেন্ট হয়, এগুলো পরীক্ষায় পড়ার চান্স থাকে, এটাকে আমি বুঝিয়েছিলাম। আজকে দেখো আমরা উপপাদ্য নম্বর 33 মানে এইটা পড়াবো পরের পেজে। 60 নম্বর পেজে যে উপপাদ্যটা দেওয়া আছে সেই উপপাদ্যটা করাবো আমি। উপপাদ্যটা কি বলে দেওয়া আছে দেখো। উপপাদ্য আমি বলেছিলাম না, এটাকে বলা হয় হেডিং, মানে উপরে যেটা দেওয়া থাকে, ঠিক আছে। এটাকে মুখস্থ করতে হয়, এই যে হেডিংটা এটাকে তোমাকে মুখস্থ করতেই হবে, ঠিক আছে। বাদ বাকি উপপাদ্য যা কিছু হবে সেটা হচ্ছে তোমাদের ছবি এঁকে এঁকে বলতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কি বলে দেওয়া আছে, বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ একটি জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখাংশ সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যার ওপর লম্ব হবে। কি বলছে, যেটা বলছে আমি তুলে দিচ্ছি, দেখো প্রথমে উপপাদ্য নম্বর 33 বলেছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো, তোমরা কোনো কিছু মুখস্থ করার পরে বারবার লিখবে, তাহলে দেখবে ওটা কোনো দিন ভুলে যাবে না, সহজে ভুলে যাবে না এগুলো, ঠিক আছে। জ্যাকে যদি বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, কোনো সরল রেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরল রেখা ওই জ্যার ওপর লম্ব হবে, জ্যা এর উপর লম্ব হবে। দেখো এইবার যদি আমি যেভাবে বলা আছে সেইভাবে আমি ছবিটা আঁকবো। দেখো কি বলছে, বলছে প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। মানে কি, এইরকম একটা বৃত্ত, ঠিক আছে। পরীক্ষার খাতায় কিন্তু পেন্সিলের সাহায্যে ছবি আঁকবে, ছবি এতে তোমাদের 1 নাম্বার দেওয়া হয়, ঠিক আছে। এইখানে কেন্দ্র বলছে ব্যাস নয় এরূপ একটা জ্যা, মানে কি এইরকম একটা জ্যা। তারপর কি বলছে, যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, মানে কি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা সরলরেখা এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করা মানে কথার মানেটা কি, এই পাশে দৈর্ঘ্য যতটা হবে এই পাশে দৈর্ঘ্যটা ঠিক ততটাই হবে, মানে এই দৈর্ঘ্যটাকে সমান দুভাগে ভাগ করে দেয়, তাহলে ওই সরলরেখাটি জ্যার ওপর লম্ব হবে। তাহলে এই এই যে সরলরেখাটা এইটা বলছে এই জ্যার উপরে লম্ব হবে, মানে কি লম্ব হওয়ার মানে কি এপাশে 90 ডিগ্রি হবে, এপাশে 90 ডিগ্রি হবে। এবার যদি তুমি তুলনা করো, আগের দিন আমরা কি করেছিলাম, আগের দিন দেখো আগের উপপাদ্যটা বলে দেওয়া ছিল ভালো করে, কিন্তু এই জন্য খুঁটিখাটি করে পড়তে হয়, ঠিক আছে। আগের দিন বলে দেওয়া ছিল লম্ব হবে, লম্ব হলে সমদ্বিখণ্ডিত প্রমাণ করতে বলে দেওয়া ছিল। আজকে কি দেওয়া আছে, আজকের এইটা দেওয়া আছে সমদ্বিখণ্ডিত হবে তবে তোমাকে লম্ব প্রমাণ করতে বলে দেওয়া আছে, মানে তার ঠিক উল্টা। এবার যদি আমরা এইখানে এটাকে নাম দিয়ে দাও, মনে করো ও, এটাকে নাম দিয়ে দাও এ, এটাকে বি, ঠিক আছে। আর এটাকে নাম দিয়ে দাও ডি, দিতেই পারো বইয়ের মতোই, ঠিক আছে। এবার দেখো প্রদত্ত, ধাপে ধাপে করব আমরা। প্রদত্ত মানে কি, কি দেওয়া আছে, ও বিন্দু ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি, ব্যাস নয় এরূপ একটি জ্যা এ বি, এবং আর কি বলে দেওয়া আছে, এই ডিটা বলছে এ বির মধ্যবিন্দুগামী। কারণটা কি, ডিটা এ বির মধ্যবিন্দুগামী হবে কেন, কারণ বলে দেওয়া আছে না এই ও ডি সরলরেখাটা এ বির ওপর এ বিকে,
কারণ দেখো বলে দেওয়া আছে এই ও ডি সরলরেখাটা এ বি সরলরেখাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি এই ডিটা হবে এ বির মধ্যবিন্দুগামী, তাহলে ডি এ বি এর মধ্যবিন্দু, কারণ সমদ্বিখণ্ডিত করে বলে দেওয়া আছে না, এই যে বলে দেওয়া আছে সমদ্বিখণ্ডিত করে উপাদেয় বলে দেওয়া ছিল। তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে কি এই ডিটা এ বিকে এমনভাবে ভাগ করে দেয় যেন ডিটা হচ্ছে এ বির মাঝখানে অবস্থিত, তাহলে ডিটা কি মধ্যবিন্দু হবে। আর কি এরপরে কি করব, এরপরে কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে মানে কি প্রামাণ্য, প্রামাণ্য প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে দেখো এই যে প্রমাণ করতে হবে যে তাহলে ওই সরলরেখাটি জ্যার ওপর লম্ব, মানে কি ওই সরলরেখা মানে কি ওডি সরলরেখাটা এ বির ওপর লম্ব, তাহলে ওডি লম্ব এ বি, অর্থাৎ ওডি এ বি জ্যা ওপর এর ওপর লম্ব, এইটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, মানে ওডিটা হচ্ছে এ বির ওপর লম্ব। তারপরে কি হয় অঙ্কন, এবার আমি একটু অঙ্কন করে নিচ্ছি, দেখো ছবি কি আঁকতেছি, কিছুই নয় ওর সঙ্গে এটাকে যুক্ত করলাম, ওর সঙ্গে বিটাকে যুক্ত করলাম। ঠিক আছে, তাহলে কি লিখবো ও এ এবং ও বি, ছবি দেখে দেখে ও বি যুক্ত করলাম। ঠিক আছে, এবার দেখো তোমাকে এবার ভাবতে হবে, অঙ্ক করার সময় সঙ্গে ভাবতে হবে যে কি দেওয়া আছে আর কি প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে তোমাকে এই ও এটা হচ্ছে ও ডিটা হচ্ছে এ বির ওপর লম্ব, কীভাবে কখন প্রমাণিত হবে, যখন হচ্ছে ও ডি বি এই কোণটা 90 ডিগ্রি আর ও ডি এ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, যখন 90 ডিগ্রি হবে তখন প্রমাণিত হবে। তাহলে আমি কি করব এই ও ডি এ এই যে ত্রিভুজটা আর ও ডি বি এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজ নিয়ে দেখো করব, এই দুটো ত্রিভুজকে মানে কি বলা যায় এই দুটো ত্রিভুজকে আমি হচ্ছে সর্বসম প্রমাণিত করব। সমান সর্বসম যদি প্রমাণ করি, প্রমাণে প্রথমে কি লিখছি দেখো ত্রিভুজ ও ডি এ ও ত্রিভুজ ও ডি বি থেকে পাই, কি পাই প্রথমেই দেখো ও এ সমান ও বি বলতে পারি এই ত্রিভুজটার ক্ষেত্রে, আর এই ত্রিভুজটার মধ্যে সর্বসম প্রমাণিত করব। সর্বসমান প্রমাণিত কেন করব, কারণ এই কোণটা আর এই কোণটা আমাকে 90 ডিগ্রি দেখাতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি বলতে পারি ও এ আর ও বি এই দুটো কোণ হচ্ছে এ দুটো দেখো এ দুটো সমান হবে, কারণ ব্যাখ্যাটা লিখে দেবো এ দুটো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখব ও এ সমান ও বি, ব্যাখ্যাটা লিখব একই বৃত্তের ব্যাসার্ধ, একটিই তো বৃত্ত সেই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে একটা প্রমাণিত হলো। আর কি হবে, আর একটা দেখো প্রদত্তই কি বলে দেওয়া ছিল ডিটা হচ্ছে এ বির মধ্যবিন্দু, ডিটা যদি এ বির মধ্যবিন্দু হয় তাহলে এ ডি সমান বিডি, এটা দুটো সমান হবে, মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রে এডির সঙ্গে সমান কি হবে এই যে বিডিটা সমান হবে, ব্র্যাকেটে লিখে দেবো ডি হচ্ছে এ বির মধ্যবিন্দু, প্রদত্তে বলে দেওয়া ছিল না, প্রদত্তে আমরা লিখেছিলাম তো এইটা। আর কি প্রমাণিত করব, আর একটা দেখো এই যে ওডি বাহুটা এই বাহুটা আর এই যে ওডি বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রে আর ওডি বাহুটা এই ত্রিভুজের ক্ষেত্রেও আছে, তাহলে দেখো ওডি বাহুটা যদি দেখো এ ত্রিভুজের পাচ্ছে আবার এ ত্রিভুজে পাচ্ছে, তাহলে কি ওডিটা একটা সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু। তাহলে দেখো আমি তিনটা শর্ত পেয়ে যাচ্ছি, তিনটা শর্ত যদি পেয়ে যাই বলতে পারবো এই ত্রিভুজটা সদৃশ্য হবে এই ত্রিভুজের সঙ্গে, তাহলে ত্রিভুজ ও ডি এ সর্বসম ত্রিভুজ ও ডি বি, কী শর্তে সর্বসম হচ্ছে দেখো এটাও বাহু এটাও বাহু এটাও বাহু, তাহলে এস 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 শর্তানুসারে বলতে পারি। ঠিক আছে, এবার দেখো এই যখন এই ত্রিভুজ এই ছবিটিতে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যখন সর্বসম হয়ে যাচ্ছে তখন আমি বলতে পারি ও ডি এ
ও ডি বি দুটো কোণ পরস্পর সমান হবে, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ এগুলো, ঠিক আছে। তাহলে এবার লিখব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি। এই যে কোণ ও ডি এর সঙ্গে হচ্ছে কোণ ও ডি বিটা সমান হবে, ও ডি বিটা সমান হবে, ব্যাখ্যা লিখে দেবো সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, তাই না? এই জন্য দুটো সমান হচ্ছে। আমাকে প্রমাণ করতে হবে কি বলতো, এই ও ডি বি সমান ও ডি এ সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে, তবেই তো লম্ব হবে, এই ওডিটা এ বির ওপর লম্ব হবে, তবেই তো, ঠিক আছে। তাহলে দেখো আমি কি লিখলাম, এটা পেয়ে গেলাম। এবার কি লিখছি দেখো, ও ডিটা হচ্ছে দেখো এ বি জ্যার উপর দণ্ডায়মান, মানে এই একটা সরলরেখা, এই সরলরেখাটা কত ডিগ্রি কোণ করে, এটা 180 ডিগ্রি কোণ করে আমরা জানি, ঠিক আছে। কি বলছে এইখানে এই এ বি, এটা সরলরেখা মনে করো এ বি, ঠিক আছে। ও ডিটা বলছে এর উপর দণ্ডায়মান, মানে দাঁড়িয়ে আছে। যদি দাঁড়িয়ে থাকে আমরা তো বলতে পারি এই কোণটা কত হয়, 90 ডিগ্রি, আর এই কোণটা কত হয় 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে এই কোণটা মানে কত, কি কোণটা, এই ও ডি বি। আর এই কোণটা মানে কোন কোণটা, এই কোণটা মানে হচ্ছে ও ডি এ, এই কোণটা, ঠিক আছে। তাহলে এ কোণটাও 90 ডিগ্রি হবে, এ কোণটাও 90 ডিগ্রি হবে। কখন হবে, এই যে এখানে তারা মানে এটা লিখতে হবে, কি লিখছি দেখো, যেহেতু ও ডি এ বি জ্যার এর ওপর দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করছে। দেখো দণ্ডায়মান হয়ে সমান কোণ উৎপন্ন করছে, মানেটা কি দেখো, মানেটা হচ্ছে এই যে আমি ও ও ডি এ আর কি করলাম ও ডি বি, এ দুটো কি সমান কোণ উৎপন্ন করছে, তাহলে ঠিক আছে। আর এ দুটো কোণের সমষ্টি কত হবে, এই যে ও ডি বি, এখানে দেখো, এখানে মনে করো ও ডি বি এই কোণটা যুক্ত এ ও ডি এ এই কোণটা, এ দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি, তাই না? এই যে সরলরেখা 180 ডিগ্রি। আর কি বলছে এ দুটো কোনো পরস্পর সমান, তাহলে কি 2 দিয়ে ভাগ করে দিলে কত হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই ও ডিবি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, ও ডি এ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। তাই জন্য লিখতে পারি অতএব কোণ ও ডি এ সমান কোণ ও ডি বি সমান 90 ডিগ্রি। এটা সমান প্রমাণিত হয়ে যাবে ও ডিটা হচ্ছে এ বির ওপর লম্ব, এটাই প্রমাণ করতে বলে দেওয়া ছিল। তাহলে ব্র্যাকেটে এটা প্রমাণিত লিখতেই হবে, ঠিক আছে, লিখে দেবো এইটা। এরপরে দেখো এই উপপাদ্যটা হয়ে গেল, এই উপপাদ্যটাও খুব ইম্পর্টেন্ট হয় তোমাদের জন্য, ঠিক আছে। আর এই যে প্রয়োগ 6 নম্বর 7 নম্বর এগুলো দেখো করে দেওয়া আছে, এগুলোকে আমি আর বলছি না, এগুলো তোমরা দেখবে আর এটা তোমরা নিজেরাও করতে পারবে। এই যে প্রয়োগটা দেওয়া আছে 6 নম্বর প্রয়োগ, এই রকম অঙ্ক, এই একই টাইপের অঙ্ক পুরো আমরা কষে দেখিতে গিয়ে করব, ঠিক আছে। তাই আমি আর এখানে করাচ্ছি না, একবারে দেখো এরপরে পরের দেখো এই যে প্রয়োগগুলো, ঠিক আছে, এগুলো দেখো, এগুলো আর কিছুই নয়, এগুলোকে হচ্ছে তোমরা কি করবে, এগুলো পরীক্ষায় আসে না, এগুলো তোমাদের কি করবে, এই যে বলছে প্রমাণ করি ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা, ঠিক আছে, এইগুলো হচ্ছে এই হেডিংগুলো তোমরা মনে রাখবে, যে ব্যাসী হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। আর কি করবে, একবার শুধু এগুলোকে চোখ বুলিয়ে দেখবে, ঠিক আছে, একবার করে দেখে নিবে, ঠিক আছে, এগুলো পরীক্ষায় পড়ে না। কিন্তু এই যে 10 নম্বর যে প্রয়োগটা আছে এইটাকে ভালো করে পড়বে, এটা আমি প্রমাণটা বোঝাবো, কারণ এটা অনেকবার এসেছে, ঠিক আছে। এই প্রয়োগটা 3 নম্বরে এই প্রয়োগটা দিয়ে দেয়, ঠিক আছে। কি বলেছে দেখো, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কি বলছে, যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে দেখো প্রথমে আমি সেই রকম তুলব, প্রয়োগ দেওয়া আছে, তাহলে প্রয়োগ কি দেওয়া আছে, বলছে যুক্তি দিয়ে প্রমাণ করি যে
কোনো বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। মানেটা কি? তাহলে আমি তো বলেছিলাম সবসময় তোমরা হেডিংটা যেটা দেওয়া থাকবে, মানে যেটা স্ট্রেট লাইন বলে থাকবে, সেটাকে তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। বাদ বাকি ওইটা দেখেই আমি দেখো ছবিটা আঁকবো। কি বলছে? কোনো বৃত্তের দুটি সমান যে, মনে করো এই একটা বৃত্ত, এটা কেন্দ্র, ঠিক আছে। বলছে সমান যে, এই একটা যে, ঠিক এই যেটা যতটা দৈর্ঘ্য হবে, ঠিক এখান থেকে এই যেটার দৈর্ঘ্যটা ঠিক ততটাই হবে, ঠিক আছে। মানে বলতে পারছে না সমান যে, মানে এই যেটা দৈর্ঘ্য যতটা হবে, এই যেটার দৈর্ঘ্যটা ঠিক ততটাই হবে। কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র মানে কি? এই যে কেন্দ্র, এইখান থেকে সমান দূরবর্তী। এবার দেখো এটা তাহলে ও, ঠিক আছে। এটাকে প্রমাণ করতে বলে দেওয়া আছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। যখন আমি সমান দূরবর্তী দেখবো তখন মানে কি? মানে বলে দেওয়া আছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব। আমি তো আর এরকম এঁকে মেঁকে আসবো না, আমি সোজাসুজি এরকম দেখবো। কী কথাটা বললাম বুঝতে পেরেছো? মানে সোজাসুজি দেখতে যাই তাহলে কি এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, ঠিক একই রকমভাবে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে, এই কোণটাও 90 ডিগ্রি হয়ে যাবে। ওটা আসতেছি, ঠিক আছে। এবার দেখো এখানে নাম দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এ বি জে, আর এটা হচ্ছে সি ডি জে, ঠিক আছে। আর এখানে নাম দিয়ে দাও বইয়ের মতোই নাম দিয়ে দাও, এখানে ই, এখানে এফ, ঠিক আছে। এইটা এবার প্রদত্ত ছবি দেখে দেখে প্রদত্তটা লিখবো। কি দেওয়া আছে? ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সি ডি দুটি সমান দৈর্ঘ্যের যে, তাই না? আর কি? কেন্দ্র, এই কেন্দ্র ও থেকে এ বির দূরত্ব কত? ও ই। আর কেন্দ্র ও থেকে সিডি জের দূরত্ব কত? ও এফ। তাহলে লিখবো কেন্দ্র ও থেকে এ বি জের দূরত্ব, এ বি জে দূরত্ব কত হবে? ও ই। ও কেন্দ্র ও থেকে সিডি জের দূরত্ব, সিডি জের দূরত্ব কত? ও এফ। এইটা আর কি? ওই যে বললাম দূরত্ব যখন মাপবো, আমি তো বলেছিলাম একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু যখন দূরত্ব মাপবো তখন সদাই যাব। যদি সদা যাই তাহলে কি হচ্ছে? এই এখানে মনে করো এই একটা, এইখানে এই একটা সরলরেখা, এই সরলরেখা থেকে এই বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটা মাপবো, কতটা দূরত্বে আছে এই বিন্দুটা এই সরলরেখা থেকে। তাহলে কি আমি একবার সদাই আসবো, আমি এঁকে মেখে টেকে আসবো না। যদি সদাই আসি তাহলে কি লম্বভাবে আসছি বলতে পারি। লম্বভাবে আসছি মানে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ওই জন্য আমি কি বলে দিচ্ছি, লম্বভাবে যেহেতু আসছি তাহলে ও ইটা এ বির ওপর লম্ব, অর্থাৎ ও এটা ও ইটা লম্ব অফ এ বি। এবং ঠিক একই রকমভাবে ও এফটা লম্ব অফ সিডি। এটা লম্ব চিহ্ন হয় আমরা জানি, সিডি। এবার দেখো কি প্রমাণ করতে হবে? প্রামাণ্য। প্রামাণ্য মানে কি প্রমাণ করতে হবে, ঠিক আছে। কি বলে দেওয়া আছে? যে জ্যাগুলি বৃত্ত থেকে সমদূরবর্তী। এই যে বলে দেওয়া আছে জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি প্রমাণ করতে হবে? ও ইটা ও এফ এর সঙ্গে সমান হবে, তবেই তো এই যেটার দূরত্ব আর এই যেটার দূরত্ব সমান হবে, তাই না? তাহলে লিখবো প্রমাণ করতে হবে ও ই সমান ও এফ। এবার অঙ্কন পরপর ধাপে ধাপে, যে কোনো মুখস্থ করবে না, কোনোদিন মুখস্থ করবে না কিন্তু, ঠিক আছে। মুখস্থ না করেই কীভাবে করছি দেখো। অঙ্কন দেখো, আমি এখানে এই একটা এটা যোগ করে দিলাম, এটা এখানে এভাবে যোগ করে দিলাম, ঠিক আছে। দেখো বইয়ের মতো করছি বলে প্রথমবার তোমাদের এইভাবে যোগ করে দেখাচ্ছি। কেউ যদি ও বির সঙ্গে আর ও ডির সঙ্গে যোগ করতো তারও কিন্তু ভুল হতো না, সে তাহলে তার প্রমাণটা অন্যভাবে হতো, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ও এ আর ও ডি ও সিটা সরি ও ও এ ও সিটা যুক্ত করলাম। তাহলে লিখবো ও এ এবং ও সি, সরি এখানে একটা কমা দিতে হবে, ও
ও সি যুক্ত করলাম। এইটা এবার একবারে চলে আসবো প্রমাণে। প্রমাণটা কি বলছে, প্রথমেই তো আমরা জানি ও এটা হচ্ছে লম্ব অফ এ বি, আর দেখো ও এফটা লম্ব অফ সি ডি। এটা কি পদত্বই দেওয়া আছে, তাই না? এটা পদত্বই তো দেওয়া আছে, এই যে পদত্ব লিখেছিলাম পদত্বই দেওয়া আছে, পদত্ব মানে যেটা দেওয়া থাকে, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে। তাহলে দেখো এইবার ভাবো আমরা যে আগের উপপাদ্যগুলো করেছিলাম, ঠিক আছে, সেগুলো এখানে কীভাবে কাজ করবে দেখো। আমরা কি জানি, কোনো কোনো একটি জ্যাকে, ব্যাস নয় এরূপ একটি জ্যাকে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে কি হয়, এই এই যে লম্ব এই যে সরলরেখাটা বৃত্তের কেন্দ্র থেকে যে সরলরেখাটা আসে সেইটা এই জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, মানে সমান দুভাগে ভাগ করে। তাহলে বলতে পারি এ ই সমান হাফ অফ এ বি, এ ই সমান হাফ অফ এ বি। কারণটা কি, সমান দুভাগে ভাগ করে, ঠিক আছে। আবার একই রকমভাবে বলতে পারি ও সিটা, ঠিক আছে, ও সিটা যখন এই কেন্দ্র এই জারে পড়ে যাচ্ছে, সিডি জারে পড়ে যাচ্ছে, এটা যার নামটা কি সিডি জারে পড়ে যখন যাচ্ছে তখন এই সিডি জ্যাকে সমান দুভাগে ভাগ করে। তাহলে বলতে পারি এখান থেকে সিএফ সমান হাফ অফ সিডি। ব্যাকেটে লিখতেই হবে যে কিসের জন্য তুমি এই প্রমাণটা বলে দিচ্ছ, যেহেতু আগের উপপাদ্যটা লিখতে হবে, যেহেতু আমার জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছে এখানে, আমি নিচে লিখতেছি দেখো, যেহেতু বৃত্তের কেন্দ্র ব্যাস নয় এরূপ কোনো জ্যার ওপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে, ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপর লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। আগের উপপাদ্যই পড়লে বুঝতে পারবে, ঠিক আছে, সমদ্বিখণ্ডিত করে। এইটা হয়ে গেল। তাহলে এখান থেকে কি পাবো, এ ই সমান সিএফ, এইটা। তাহলে এ ই সমান সিএফ যদি করতে পারি, এখানে কি দেখো আমরা কি জানি, আবার এ বির সঙ্গে কি বলে দেওয়া আছে, এই সিডিটা সমান, কোথায় বলে দেওয়া আছে, ওই যে বলে দেওয়া ছিল দুটো এ বি মানে কি, এই যে জে আর এই যে দুটো সমান দৈর্ঘ্যের যে, দুটি সমান যে, ঠিক আছে। তাহলে কি এ বির সঙ্গে সিডিটা সমান, এ বির সঙ্গে যদি সিডি সমান হয় তাহলে বলতে পারি এ ইর সঙ্গে সিএফটা সমান হবে। তাহলে এ ইর সঙ্গে সিএফটা সমান হবে, এটা 1 নম্বর। মূলত আমি কি দেখাবো বলতো, মূলত আমি দেখাবো এই যে এ ই ও, এটা ই তো, এটা ই, এ ই ও এই যে ত্রিভুজটা, আর ও সি এফ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজ দুটো সর্বসম। যদি সর্বসম দেখাতে পারি তবেই বলতে পারবো এই ত্রিভুজটার ও ই আর এই ত্রিভুজটার ও এফ, এ দুটো বাহু পরস্পর সমান, আর এ দুটো বাহু যদি সমান দেখাতে পারি তবেই তো আমাদের প্রমাণটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এরপরে আমি কি করতেছি, লিখতেছি অতএব সমকোণী ত্রিভুজ এ ই ও সমকোণী ত্রিভুজ ও এফ সি তে কি বলেছিলাম, এই যে বাহুটা এটা হচ্ছে দৈর্ঘ্য মানে কি লম্ব যাবে, লম্ব যাবে মানে কি এই ও ই এ কোণটা 90 ডিগ্রি হবে, আর এক্ষেত্রে ও এফ সি এই কোণটাও 90 ডিগ্রি হবে। তাহলে এই দুটো ত্রিভুজের এ দুটো কোণ কি 90 ডিগ্রি হচ্ছে, মানে কি লিখব ও ই এ সমান ও এফ সি। কেন হচ্ছে, কারণ এটা সমকোণ বলতে পারি, ঠিক আছে। আর কি দেখো, আর বলতে পারি এই ও এটার সঙ্গে ও সিটা সমান হবে, কারণ ও এটা হচ্ছে বৃত্তের একটা ব্যাসার্ধ, ও সিটা হচ্ছে ওই একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে বলতে পারি ও এ সমান ও সি, লিখব একই বৃত্তের ব্যাসার্ধ। এইটা, তাহলে এটা যদি পেয়ে যাই, এবার একই বৃত্তের ব্যাসার্ধ আমরা লিখে দিয়ে দিলাম, ঠিক আছে। আর দেখো আর একটা কি দেখে দিচ্ছি, 1 নম্বর থেকে কি, 1 নম্বর থেকে তো আমরা এটা পাই,
এই যে 1 নম্বর থেকে পাই AC সমান AF সমান CF, মানে এটা যদি আবার এখানে লিখে দাও, এখান থেকে যেহেতু ত্রিভুজগুলো ধরেছিলাম, তাহলে দেখো AF সমান AE ছিল, সরি AE হবে না, কারণ AEর সঙ্গে তো CFটা সমান হবে, তাহলে AE সমান CF 1 নম্বর থেকে পাই। তাহলে দেখো একটা কোণ পেয়ে যাচ্ছি, এটা হচ্ছে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে, ব্যাসার্ধের জন্য সমান হয়ে যাচ্ছে এই বাহুটা, এটা একটা বাহু সমান হয়ে যাচ্ছে, সমকোণ পাচ্ছি, মানে কি সমকোণী ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ তাহলে সদিশ সর্বসম হবে। তাহলে লিখব অতএব ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ OFC ব্র্যাকেটে সর্বসম ত্রিভুজ কোন শতানুসারে সর্বসম হয়, RHS শতানুসারে। তাহলে দেখো আমি সর্বসময় যদি আমার কাজটা কী ছিল, আমি বলেছিলাম এই যে OAE এই যে ত্রিভুজটা আর OCF এই যে ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে সর্বসম দেখাবো। সর্বসম ত্রিভুজ মানেই আমি বলে দিতে পারি OEর সঙ্গে OFটা সমান হবে, কারণ সর্বসম ত্রিভুজের দুটো অনুরূপ বাহু। তাহলে লিখব অতএব OE সমান OF ব্র্যাকেটে লিখব সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার দেখো আমাকে প্রমাণ করতে কি বলে দেওয়া ছিল, ও ইটার সঙ্গে ও, প্রমাণ করেছি কি ও ইটার সঙ্গে ও এফটা সমান হবে, প্রমাণ করতে দেওয়া ছিল ও ইটার সঙ্গে ও এফটা সমান হবে। তাহলে এটাই লিখে দেবো, ব্র্যাকেটের নিচে লিখে দেবো প্রমাণিত। এই প্রয়োগটা তোমাদের অনেকবার এসেছে, ঠিক আছে, এই প্রয়োগটা তোমরা ভালো করে পড়বে। বাকি যে প্রয়োগটা আগে যে প্রয়োগগুলো দেওয়া আছে সেগুলোকে একবার করে চোখ মিলিয়ে দেখবে, আর কিছু করার দরকার নেই, কিন্তু এটাকে করবে, ঠিক আছে, এই জন্য এটাকে আমি করালাম। এরপরে দেখো এই যে উপপাদ্য, এই যে প্রয়োগগুলো দেওয়া আছে এগুলো ঠিকঠাক আসে না, ঠিক আছে, এগুলো অনেকবার আসে না, এগুলোকে কি করবে, এগুলোকে একবার করে দেখে নেবে, কিন্তু এই দেখে নেবে আর হচ্ছে এইগুলো যে প্রয়োগের যে হেডিংগুলো দেওয়া আছে এই হেডিংগুলো কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে, এই যে হেডিংগুলো দেওয়া আছে এগুলোকে মুখস্থ করবে। এবার আমি দেখো একবারে কষে দেখি 3.2-তে চলে আসতেছি। এখানে আমি কিন্তু দেখো যে প্রয়োগগুলো দেওয়া থাকবে সেগুলো করাবো না, ঠিক আছে, মানে ওগুলো আসে না, কারণ তোমাদের বইয়ে যে উপপাদ্যগুলো দেওয়া থাকে সেগুলোই আসে। আমি কি করাবো, আমি শুধু অঙ্কগুলো করাবো। এখানে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেই অঙ্কগুলো 2 নাম্বার 3 নাম্বারে দেয়। তাহলে দেখো প্রথমে যদি প্রথম অঙ্কটা যদি করি, কি বলেছে, আর এই অঙ্কগুলো কিন্তু ওই যে আগে আমরা কষে দেখি, মানে উপপাদ্যটা যে করলাম, ওই যে আগে দুটো উপপাদ্য করলাম আর একটা যে প্রয়োগ করলাম, ওই প্রয়োগ আর উপপাদ্যর সাহায্যেই এই অঙ্কগুলো হবে। তাহলে দেখো 1 দাগের অঙ্কটা কি বলেছে, বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ও কেন্দ্রীয় একটা বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কি বলে দেওয়া আছে 5 সেমি, এবং AB একটি জ্যা যার দৈর্ঘ্য বলে দেওয়া আছে 8 সেমি, ও বিন্দু থেকে AB জ্যার দূরত্ব লিখি। তাহলে প্রথমে ওই ভাবেই ছবিটা আঁকবো, কি বলে দেওয়া আছে, ও কেন্দ্রীয় একটি বৃত্ত, তোমরা পরীক্ষা খাতায় যদি ছবি তাড়াতাড়ি আঁকতে চাও 1 টাকা বা 2 টাকার কয়েন নিয়ে যাবে, চট করে আঁকতে পারবে। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 সেমি, ব্যাসার্ধ দৈর্ঘ্য বলে দেওয়া আছে 5 সেমি, এইভাবে। তাহলে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যার ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি এবং AB একটি জ্যা যার দৈর্ঘ্য 8 সেমি, AB একটি জ্যা, আমি ছবিটাকে কীভাবে আঁকলাম, এইভাবে আঁকলাম, ঠিক আছে, AB একটি জ্যা যার দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে AB জ্যার দূরত্ব, মানে কি বের করতে হবে, ও বিন্দু থেকে AB জ্যার দূরত্ব, এখানে নামটা দিয়ে দাও, মনে করো ডি নাম দিয়ে দিলাম। তাহলে তোমাকে বের করতে হবে কি, ও ডিটা বের করতে হবে, ঠিক আছে। এবার যদি তোমরা ভাবো, আমরা জানি এইখানে কি হয়, এটা চিত্রানুসারে এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা সমকোণী ত্রিভুজ না, ও ডি এ, কারণটা কি, আমরা তো জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার ওপর কোনো লম্বর দূরত্বটা হচ্ছে সবসময় লম্ব হয়, সমদ্বিখণ্ডিত করে যেহেতু, তাই লম্ব হয়। তাহলে এটা যদি লম্ব হয়, ঠিক আছে, এই যে দূরত্ব বলে দেওয়া আছে, দূরত্ব মানে কি, একটা আমি তো বলেছিলাম আগের দিন, কোনো বিন্দু থেকে কোনো সরলরেখার উপর দূরত্ব মানে হচ্ছে, এই যেমন এখানে কেন্দ্রবিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব মানে কি, একবারে সোজাসুজি, ঠিক আছে, সোজাসুজি মানে কি লম্ব, লম্ব মানে এই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই যে ও ডিবি এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দেখো অতিভুজের মানটা পেয়ে যাচ্ছি 5 সেমি, কার মানটা বের করতে হবে,
এই যে উচ্চতার মান ওডি মানটা বের করতে হবে, আর ভূমির মানটা কত দেওয়া আছে, ভূমির মানটা দেখো বের করতে হবে। কীভাবে বের করব, এই যে এ বি বাহুটাকে কি করে, ওডিটা সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ বি বাহু সমান কত 8 সেমি, সমদ্বিখণ্ডিত করলে তাকে দুভাগ করে দিলে কত হবে, বিডিটা হচ্ছে 4 সেমি হয়ে যাবে। তাহলে অঙ্কটা যদি করি, প্রথমে কি লিখছি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের যা যা দেওয়া আছে, প্রথমে বৃত্তের ও ও বি সমান বৃত্তের ব্যাস কত বলে দেওয়া আছে 5 সেমি, ও এ বি মানে হচ্ছে বৃত্তের জ্যা, ওটা ও এ বি সমান বৃত্তের জ্যা কত বলে দেওয়া আছে 8 সেমি, এটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাই পেলাম। এবার দেখো অঙ্কটা যদি করি, তাহলে দেখো ও বিটা পেয়ে গেলাম, আর ও ডিটা বের করতে বলে দেওয়া আছে, আর আমাকে বের করতে হবে বিডি। ঠিক আছে, তাহলে চিত্রানুযায়ী ও ডিটা লম্ব অফ এ বি, যদি ও ডিটা এ বির ওপর লম্ব হয়, তাহলে বলতে পারি ডি এ বি এর মধ্য বিন্দু। কারণটা কি, এই যে লম্ব, মানে লম্ব হলেই আমি তো বলেছিলাম লম্ব মানে এই ও ডি বাহুটা এ বিকে সমদ্বিখণ্ডিত করে মানে কি, এই ডিটা হচ্ছে এ বির মধ্যবিন্দু হবে। ডিটা যদি এ বির মধ্যবিন্দু হয়, তাহলে মোট দৈর্ঘ্য কত ছিল 8 সেমি, বিডি দৈর্ঘ্য কত হবে, বিডি দৈর্ঘ্য সমান হাফ অফ এ বি, তাই না? এই যে এখান থেকে দুটো সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে এ বিডিটা কত হবে, বিডিটা হচ্ছে হাফ অফ এ বির দৈর্ঘ্য কত 8 সেমি, তাহলে 8 দিয়ে যদি কাটি, এখানে কত হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 সেমি। মানটা আর বের করতে হবে, মানটা বের করতে হবে ও ডির। ঠিক আছে, তাহলে লিখব অতএব ও ডি বি, ও ত্রিভুজ ও ডি সমকোণী ত্রিভুজ না, তাহলে লিখতে হবে সমকোণী ত্রিভুজ ও ডি বি থেকে পাই, কি পাই, এই ত্রিভুজ থেকে পাই। আমরা কি জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয় পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাস এর উপপাদ্য অনুযায়ী কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজ স্কোয়ার, এইটা। তাহলে এক্ষেত্রে লম্ব কত, বা এক্ষেত্রে লম্ব কত, দেখো ওডিটা হচ্ছে লম্ব, তাহলে ওডির বর্গ, মানটা বের করতে হবে কার, ওডির বার করতেই হবে তো। আর ভূমির মানটা কত, ভূমি দেখো কোথায় আছে, এই ত্রিভুজের বিডিটা হচ্ছে ভূমি, তাহলে বিডির বর্গ যুক্ত অতিভুজটা কত, অতিভুজটা যে ব্যাসার্ধ ও বি সমান হচ্ছে ও বির বর্গ, তাহলে বা ওডির বর্গ যেরকম ছিল এই পাশে রাখবো, কারণ আমাদের তো ওডিটার মানটা বের করতে হবে, সমান ও বির বর্গ মাইনাস এই বিডিটা এদিকে প্লাসে ছিল, এদিকে গেলে মাইনাস বিডির বর্গ, বা ও ডি সমান এখানে বর্গ ছিল, এ পাশে এলে বর্গমূল হয়ে যায়, তাই তো আমরা তো এটাই জানি, সমান বিডির বর্গ। তাহলে ও বির মান কত দেওয়া আছে, ও বি দেখো বৃত্তের ব্যাসার্ধ ছিল 5 সেমি, তাহলে বর্গমূল ও বির মান হচ্ছে 5 সেমি মানে কি 5-এর বর্গ, বিয়োগ বিডির মান কত বের করছি, বিডির মান হচ্ছে 4 সেমি, তাহলে বিডির মান 4 সেমি মানে কি 4-এর বর্গ, তাহলে 5-এর বর্গ করলে হবে 25, বিয়োগ 4-এর বর্গ করলে হবে 16, 25 থেকে 16 বিয়োগ করলে হচ্ছে 9, বর্গমূল 9 মানে হচ্ছে 3 সেমি। তাহলে দেখো তোমার আমাদের কি ওডির মানটা বেরিয়েছে কত 3 সেমি, আমাদের কি জানতে চাইছিল, এই যে জানতে চাইছিল না এ বি জ্যা থেকে দূরত্ব হিসাব করে দেখি, এ বি জ্যাটা এই কেন্দ্র থেকে দূরত্ব মানেই তো হচ্ছে ওডির দৈর্ঘ্য, তাহলে এটা হচ্ছে 3 সেমি, তাহলে লিখবো ওই বিন্দু থেকে এ বি জ্যার দূরত্ব 3 সেমি, ও বিন্দু থেকে এ বি জ্যা এর দূরত্ব ও ডি সমান 3 সেমি হয়ে গেল এইটা। ঠিক আছে, এর পরের অঙ্কটা কি বলছে,
বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জ্যার ওপর দূরত্ব পি কিউ 5 সেমি হলে তাহলে কি বলে দেওয়া আছে, পি কিউ জ্যার দৈর্ঘ্যটা হিসাব করে দেখি। মানেটা কি, যদি ছবিটা আঁকি দেখো, 2 দাগের অঙ্ক। বলছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত, ও কেন্দ্রীয় একটি বৃত্ত কি বলছে, যার ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 26। ব্যাসটাকে আমি কীভাবে আঁকতেছি, এইভাবে ব্যাসটা আঁকলাম, ঠিক আছে। তাহলে এই ব্যাসের দৈর্ঘ্য কত বলে দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 26। আর কি বলে দেওয়া আছে, ও বিন্দু থেকে পি কিউ জ্যার দূরত্ব 5 সেমি। মনে করো এই একটা জ্যা, ঠিক আছে, এর নাম হচ্ছে পি কিউ। ওই ও বিন্দু থেকে পি কি জ্যার দূরত্ব মানে সবসময় সোজাসুজি আসবে, সোজাসুজি আসলে কি এটা এই কোণটা 90 ডিগ্রি আর এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাবে। ওটাই পি কি জ্যার দূরত্ব কত বলে দেওয়া আছে, 5 সেমি বলে দেওয়া আছে। তাহলে যদি 5 সেমি হয়, মনে করো আমি এখানে নাম দিয়ে দিলাম ডি। আর কি জানতে চাইছে, বলছে এই জ্যাটার মান কত হবে, জ্যাটার দৈর্ঘ্য কত হবে, ঠিক আছে। তাহলে বের করতে হবে কি, এই পি কিউ। আমি প্রথমে কি করব, আমরা কি জানি, যদি এই বৃত্তের কেন্দ্র থেকে জ্যার উপর কোনো সরলরেখা লম্ব হয়, তাহলে এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, মানে সমদ্বিখণ্ডিত করে। তা সমান দুভাগে ভাগ করলে মানে কি, এই জ্যাটার দৈর্ঘ্য মানে কি ইত্যাদি আমরা বের করবো। প্রথমে এখান থেকে ডি কিউর দৈর্ঘ্যটা বের করব, এটা ডি ধরলাম, এটা ডি লিখে দিতে পারো, ডি কিউর মানটা বের করব, ডি কিউর মানটা বের করব। তাহলে দেখো এই যে ও ডি কিউ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে তো লম্ব, ঠিক আছে। তাহলে এই সমকোণী ত্রিভুজের লম্বর মান পেয়ে যাচ্ছি, আর অতিভুজের মানটা দেখো 26টা হচ্ছে ব্যাসের মান, ঠিক আছে। তাহলে ও কিউর মান কত হবে, ও কিউ সমান হচ্ছে 26/2। ও কিউটা তো ব্যাসার্ধ, আর 26টা কি, 26টা এখানে লিখো, 26টা হচ্ছে ব্যাসের মান। তাহলে এই ও কিউর মান হচ্ছে 13, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি ডি কিউর মানটা বেরিয়ে যাবে, ডি কিউ মানেই হচ্ছে ডি কিউকে সঙ্গে সঙ্গে যদি 2 গুণ করে দেই তবে তো পি কিউর মানটা বেরিয়ে যাবে, তাই না। তাহলে প্রথমে যদি অঙ্কটা করি, প্রথমে দেখো ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস বলে দেওয়া ছিল, ব্যাস তো এখানে একটা নাম দিয়ে দাও, মনে করো ই কিউ ব্যাস, ই কিউটা কি ব্যাস 26 সেমি এইটা। আর ও কিউ আর কি বলে দেওয়া আছে, ও ডি, মানে কি বলে দেওয়া আছে, এই যে বলে দেওয়া ছিল না, ও ডিটা চিত্রানুযায়ী লিখতে পারো, চিত্রানুযায়ী বলে দেওয়া ছিল বৃত্তের কেন্দ্র থেকে একটা সরল যে পি কিউ জ্যার দূরত্ব 5 সেমি। তাহলে কি ও ডিটা এখানে যেহেতু নাম দিয়েছি ডি, ও ডিটা সমান হচ্ছে 5 সেমি এইটা। আর কি দেখো, তাহলে আমি এখানে ব্যাসের মান পেয়ে গেলাম, ঠিক আছে, ব্যাসার্ধ। তাহলে ও কিউ সমান কি হবে, ও কিউ সমান হচ্ছে এই ব্যাস মানে কি কিউ/2। এবার ই কিউর মান কত, 26 সেমি/2 সমান, তাহলে ব্যাসার্ধ কত পেলাম, 13 সেমি। ব্যাসার্ধ পেয়ে গেলাম 13 সেমি, আর ওডিটা পেয়ে গেলাম 5 সেমি। মান বের করবো কার, ডি কিউ মানটা বের করবো। তাহলে লিখবো চিত্রানুযায়ী বলে দেওয়া আছে, এবার লিখবো ও ডি কিউ সমকোণী ত্রিভুজের থেকে পাই, ও ডি ত্রিভুজ ও ডি কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই, কি পাই, পিথাগোরাসের উপপাদ্য থেকে, পিথাগোরাস এর উপপাদ্য থেকে, উপপাদ্য অনুযায়ী বলতে পারো, উপপাদ্য অনুযায়ী কি সূত্র হয়, পরের লাইনে লিখছি, পরের পেজে লিখতেছি, দেখো পরের পেজে লিখতেছি, লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান হচ্ছে অতিভুজের বর্গ বা স্কয়ার বলতে পারো, অতিভুজের বর্গ। আমরা পিথাগোরাসের উপপাদ্য 9-এ শিখেছিলাম, ঠিক আছে। তাহলে দেখো ছবিটা কী ছিল, আমি কিন্তু যা কাজ করবো সব ছবি দেখেই, ঠিক আছে। তাহলে ছবিটা কীভাবে আবার এঁকে দিচ্ছি, এইভাবে ছবিটা ছিল, এটা নাম দিয়েছিলাম ই, এখানে ছিল কিউ, আর এটার নাম কী ছিল, এখানে ছিল পি, এটা নাম দিয়েছিলাম ডি, এটা ছিল 5 সেমি, এটা ছিল 13 সেমি এসেছিলো, আর এটার নাম ছিল ও, ঠিক আছে। তাহলে আমি বার করবো কার মান,
এই ও ডি কিউ ত্রিভুজ থেকে ডি কিউর মানটা বের করব, ঠিক আছে। তাহলে বা লম্ব মানে কার, ও ডির বর্গ, যুক্ত ভূমি মানে কি ডি কিউ, যুক্ত অতিভুজ মানে কি ও কিউর বর্গ। তাহলে আমি বার করব তো ডি কিউর মান, তাহলে পরের লাইনে এটাকে উপাসে নিয়ে চলে যাব, বা ডি কিউর বর্গ সমান ও কিউ স্কোয়ার মাইনাস ও ডির স্কোয়ার, এইটা। বা ডি কিউ সমান, এপাশে বর্গ ছিল ওপাশে গেলে বর্গমূল ও কিউর বর্গ মাইনাস ও ডির বর্গ। অঙ্কগুলো কিন্তু খুব সহজ, ঠিক আছে। এবার দেখো বসে বসে মানগুলো বসাবো। ও কিউর মান কত 13, তাহলে 13 বর্গ, মাইনাস ও ডির মান কত, ও ডির মান হচ্ছে 5, তাহলে 5 বর্গ। 13 বর্গ করলে কত হয় 169, বিয়োগ 5 বর্গ কত হবে 25। তাহলে দেখো 169 থেকে যদি 25কে বিয়োগ করো, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 6 থেকে 2 বিয়োগ করলে 4, 1, তাহলে কত হচ্ছে 144 সমান বর্গমূল 144 মানে কি 12 সেমি। তাহলে ডি কিউর মানটা হয়ে যাচ্ছে 12 সেমি। এবার আমরা কি জানি, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার ওপর কোনো সরলরেখা যদি লম্ব হবে তাহলে হচ্ছে বৃত্তের ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে, তাহলে বলতে পারি পি কিউ সমান আমরা বলতে পারি, এই যে বলে দেওয়া আছে ডিটা যদি মধ্যবিন্দু হয় মানে কি সমান দুভাগে ভাগ করে দেওয়া আছে, তাহলে পি কিউ সমান কি হবে 2 গুণিতক ডি কিউ, 2 গুণিতক ডি কিউ। আমাদের তো মানটা বের করতে হবে, মানটা তো বের করতে হবে এই পি কিউর মান, পি কিউ মানে কি বৃত্তের জ্যাটার মান বের করতে হবে। তাহলে সমান 2 গুণিতক ডি কিউ মান কত আসছে 12, সমান হচ্ছে 24 সেমি। তাহলে পি কিউ মান কত আসছে 24 সেমি। কিসের মান বের করতে বলছিল, এই যে পি কিউ জ্যার দৈর্ঘ্য হিসাব করে দেখি, তাহলে লিখে দেবো অতএব পি কিউ জ্যা এর দৈর্ঘ্য সমান 24 সেমি। আমি যদি অঙ্কটাকে আরেকবার বলি, দেখো তোমাকে কি বলে দেওয়া ছিল, এই মনে করো আবার একটা ভালো করে ছবি এঁকে দেখাচ্ছি এখানে, ঠিক আছে, বড় করে ছবি এঁকে দেখাচ্ছি। ওই অঙ্কটার ক্ষেত্রে বলে দেওয়া ছিল ও কেন্দ্র একটি বৃত্ত যার বলে দেওয়া আছে ব্যাসটা 26 সেমি দৈর্ঘ্য, ঠিক আছে, তোমরা বইয়ের সঙ্গে মিলাতে পারো। আর কি বলে দেওয়া আছে পি কিউ একটি যেটি ওই ও বৃত্তের ও বিন্দু থেকে দূরত্ব 5 সেমি, এই এটার নাম কি দেওয়া আছে পি কিউ, ঠিক আছে। আমি কি করলাম, এটার নাম দিয়ে দিলাম ডি, এটার নাম দিয়ে দিলাম ই, এই নামগুলো আমি অ্যাড করলাম, ঠিক আছে। তাহলে দেখো ও ডির মান দেওয়া আছে 5 সেমি, আর ও কিউর মানটা তাহলে কত হবে, এটা ই কিউ যদি বৃত্তের ব্যাস হয়, ব্যাসার্ধ কত হবে ব্যাস বাই 2, তাহলে ব্যাসের মান কি ব্যাসকে যদি 26 দিয়ে ভাগ করি কত হবে, 26 কেজি 2 দিয়ে ভাগ করি কত হবে 13 সেমি। তাহলে আমি কি পেয়ে গেলাম, ও কিউর মানটা পেয়ে গেলাম 13 সেমি, আর ও ডির মানটা পেয়ে গেলাম 5 সেমি। আমাকে চাইছে কার মান, পি কিউর মানটা চাইছে, তাহলে আমাকে দেওয়া আছে এটা, আর পি কিউর মানটা আমাকে জানতে চাইছে, এই পি কিউ ডেটা আমাকে জানতে চাইছে। আমি কি করব, আমি তো জানি বৃত্তের কেন্দ্র থেকে উপপাদ্য অনুযায়ী আগের উপপাদ্যগুলো যে যারা ভালো করে বুঝতে পারবে তারা অঙ্কগুলো করতে পারবে ভালোভাবে, ঠিক আছে। কি জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের জ্যার ওপর কোনো বিন্দু কোনো সরলরেখা লম্বভাবে আপতিত হলে, লম্ব মানে দূরত্ব মানে কি লম্বভাবে যদি হয় লম্ব উৎপন্ন করে, তাহলে কি হয় ওই সরলরেখাটি বৃত্তের ওই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে দেয়, মানে কি ডি কিউ সমান হচ্ছে পিডি। তাহলে ডি কিউ সমান হচ্ছে পিডি, আর তাহলে এটা ডি কিউ সমান হচ্ছে পিডি, আর পি কিউ সমান তাহলে কত হবে, পি কিউ সমান হচ্ছে লিখতে পারি পিডি যুক্ত ডি কিউ। এবার পিডির মানটা দেখো ডি কিউ আছে, আমি ডি কিউ বসাচ্ছি যুক্ত ডি কিউ, তাহলে পি কিউ সমান কি হচ্ছে 2 গুণিতক ডি কিউ। তাহলে আমাকে মান বের করতে হবে কার, ডি কিউর মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে ডি কিউর যদি মানটা বের করি, আমি বলতেই পারি এটা কি সমকোণী ত্রিভুজের এখানে দেখো ওই অতিভুজের মানগুলো বসিয়ে ডি কিউর মানটা আসছে 12 সেমি, ডি কিউর মানটা এসছে 12 সেমি, ঠিক আছে। তাহলে পি কিউ সমান কি প্রমাণ করলাম এক্ষুনি 2 গুণিতক ডি কিউর মানটা বসিয়ে দেখো এখানে কত এসছে 24 সেমি, হয়ে গেল অঙ্কটা, ঠিক আছে। দেখো আজকের অঙ্ক আমি এই কষে দেখিয়ে দুই থেকে পর্যন্ত করালাম, পরের দিন আমরা বাকি অঙ্কগুলো করব। আমি বলে দিয়েছি
আমি শুধু অঙ্কগুলোই করাবো, ঠিক আছে? কারণ এখান থেকে তোমাদের প্রমাণ বেশি পড়ে না, অঙ্কগুলোই বেশি পড়ে, ঠিক আছে?